ভোটের মধ্যেও কিন্তু ইতিমধ্যে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নাইট গার্ড পোস্ট রয়েছে। একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডে গার্ড রয়েছে, যেখানে দিনের বেলা গার্ডের জন্য নিয়োগটি করতে চলেছে। নাইট গার্ড, ডে গার্ড, সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন গার্ডেনার পোস্ট রয়েছে। তো এখানে মালি পোস্ট আপনারা বলতে পারেন। তো প্রত্যেকটি কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বলে রাখি, শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা যাদের কাছে রয়েছে তার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যাদের কাছে মাধ্যমিক পাস রয়েছে 10th স্ট্যান্ডার্ড, তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন, কারণ কি 8 পাস থেকে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে সকলেই আজকের এই আবেদনটি করে নিতে পারবেন। লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বেতন কাঠামো আপনাদের কী প্রদান করা হবে, সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো আমি আপনাদের বলে রাখি, এই যে নোটিশ, এই নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে অফিসিয়াল সাইট থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা। যাদের 8 পাস নেই, যাদের মাধ্যমিক পাস রয়েছে তারা মাধ্যমিক পাস দেবেন। এরপরে আপনাদের যে বয়স কাঠামো দেখতে গেলে সবার প্রথমে 18+ থেকে আপনাদের বয়স হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু মেলরা আবেদন করতে পারবেন, ফিমেলদের জন্য কোনো রকম পোস্ট নেই, শুধুমাত্র ছেলেদের জন্যই পোস্ট রয়েছে। আর এখানে মেনলি বিষয় কথা হলো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করে নিতে পারবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। আর এখানে বলে রাখি, যারা এসসি এবং এসটি রয়েছেন তারা বয়সের 5 বছর, ওবিসিরা কিন্তু বয়সের এখানে যে বয়সের ছাড় সেটা কিন্তু 3 বছরের যে ছাড় সেই ছাড়টি এখানে পাবেন। যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়, সেই ছাড়গুলো এখানে দেওয়া হয়েছে। তো চলে আসবো পে স্কেল। এখানে আপনাদের বেতন কাঠামো কী রয়েছে, তিনটেতে যেহেতু 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে, এই 3টে পোস্টের জন্যই সমপরিমাণ বেতন রয়েছে। জাস্ট আপনাদের যে সকল পোস্টগুলি ভালো লাগবে সেই সকল পোস্ট অনুযায়ী আপনারা আবেদনটি করে নেবেন। বেতন কাঠামো এখানে কিন্তু সেম পেয়ে যাবেন এই গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের যে বেতন দাঁড়াবে সেটা কিন্তু পে লেভেল 1 অনুযায়ী বেতন স্টার্টিং হবে 17,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে। পরবর্তীতে বেতন আপনারা পাবেন 43,600 টাকা পর্যন্ত। এর সঙ্গে দেখুন ধীরে ধীরে রুলস অনুযায়ী যে বয়স সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে পেতে 43,600 টাকা পর্যন্ত যে বেতন, মূল বেতন, সেটা কিন্তু আপনারা পাবেন। বয়সের কথা উল্লেখ করতে হলে আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি 2024 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে 1 জানুয়ারি 2024 থেকে। এবার এসসি এসটি হয়ে থাকলে বয়সের 5 বছর, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা এসসি এসটি রয়েছেন, আর ওবিসিরা বয়সে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে আপনাদের 8 পাসই লাগবে, সেটা কিন্তু নয়। এখানে বলা হয়েছে যে মিনিমাম 8 পাস শিক্ষাগত যোগ্যতা, যাদের কাছে 8 পাসের সার্টিফিকেট হারিয়ে গেছে বা নেই, তারা কিন্তু যারা 10 পাস করে থাকলে অবশ্যই মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন পড়বে এমপি পাসের অ্যাডমিট কার্ড, এর সঙ্গে অ্যাডমিটের সঙ্গে সঙ্গে আপনাদের যে রেজাল্ট রয়েছে মাধ্যমিক পাসের, সেই রেজাল্টটি এখানে আপনাদের দিতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। পাসপোর্ট মাপের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস এখানে লাগছে আবেদনটি করবার জন্য। এখানে দেখতে পাচ্ছেন মোড অফ এক্সামিনেশন কীভাবে নিয়োগটি করতে চলেছে। মোড অফ এক্সামিনেশন দেখতে গেলে পার্ট 1 পার্ট 2 থেকে মানে 2টি ধাপে এখানে নিয়োগটি করতে চলেছে। সবার প্রথমে এক্সামিনেশন উইল বি 100 মার্কের আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে কিন্তু 50টি কোয়েশ্চেন থাকবে, নাম্বার অফ 2। একটি কোয়েশ্চেনে আপনাদের কিন্তু 2 নম্বর করে থাকছে, যেখানে 50টি কোয়েশ্চেন থাকবে 100 নম্বরের। এই 100 নম্বরের কোয়েশ্চেনে যেখানে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, আর্থমেটিক, এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু কোয়েশ্চেনগুলি করা হবে, যেখানে 1 ঘন্টা সময় আপনারা পাবেন। এই যে 100 মার্কের আপনাদের কোয়েশ্চেনটি হবে ফার্স্ট পার্ট 1-এ। এই পার্ট 1-এ যদি আপনাদের নাম উঠে থাকে বা আপনারা খুব ভালো এক্সাম দিয়েছেন, লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, পরবর্তীতে পার্ট 2 এর জন্য প্রিপারেশন নিতে পারেন, বা পার্ট 2 এর আপনাদের কিন্তু এক্সামটি হবে। পার্ট 2 এক্সামটি আপনাদের এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। পার্ট 2 এর যেটা ব্যাপার সেটা কিন্তু এখানে সেইরকমভাবে উল্লেখ করা হয়নি, জাস্ট এখানে বলা হয়েছে যে 50 মার্কের আপনাদের পার্ট 2 এর যে টেস্ট, সেই সকল টেস্টগুলি না হবে। যারা পার্ট 1-এ পাস করবেন তারা পার্ট 2 এর যে টেস্ট 15 মার্কের টেস্ট আপনাদের না হবে। জাস্ট এখানে বলতেই পারেন 150 মার্কের টোটাল আপনাদের কোয়েশ্চেন থাকবে। এই 150 মার্কের কোয়েশ্চেনে যারা উত্তীর্ণ হতে পারবেন, পরবর্তীতে আপনারা এই কাজটি পেয়ে যাবেন। এবার চলে আসবে অ্যাপ্লিকেশন ফি। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন, নিজ জেলার মধ্যে এই কাজটি পেয়ে যাবেন। জেনারেল, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এবং আদার্স, সঙ্গে এসসি
ঠিক আছে। ইনক্লুডিং এসসি যদি হয়ে থাকেন, আদার ইনক্লুডিং এসসি মানে আপনারা ধরুন এসসি শুধু থাকলে হবে না, এখানে বলা হয়েছে যে এখন এসসির মধ্যেও ভাগ রয়েছে, বিভিন্ন ধরনের এসসি রয়েছে, তো তাদের জন্য ইনক্লুডিং এসসি থেকে থাকলে আর জেনারেল থেকে থাকলে এখানে আপনাদের 300 ফিস পেমেন্ট লাগবে, 300 টাকা। আর শিডিউল কাস্ট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 100 টাকা শুধুমাত্র ফি পেমেন্টের জন্য লাগবে। এই 100 টাকা কী করে ফি পেমেন্ট করাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে ডিমান্ড ড্রাফট কাটিয়ে সেই যে পেজটি রয়েছে সেই পেজটি আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে এখানে বাই পোস্ট, কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী। অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন, একদম নিচের দিকে রয়েছে, এখানে একটি ইনভেলপ নিতে হবে, যেখানে ইনভেলপের সাইজ এখানে উল্লেখ করা হয়েছে, 10 টাকার একটি স্ট্যাম্প লাগাবেন, একদম নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু পুরো যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে সেই ইনভেলপের সঙ্গে। এখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, আপনার নেম, আপনার অ্যাড্রেস, আপনার ফাদার্স নেম, ন্যাশনালিটি, রিলিজন, আপনার ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসিয়ে দেবেন, আপনার পুরো অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, যেখানে আপনার মোবাইল নাম্বার, কাস্ট সার্টিফিকেট কাস্ট আপনি দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি যেটা হয় সেটা আপনারা বসিয়ে দেবেন। এরপরে ইকোনমিক্যাল ওয়ার্কার্স ইডাব্লিউএস যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর যাদের নেই তারা এখানে নো করবেন। ঠিক আছে। ওয়েদার বিলং এক্সাম্পট ক্যাটাগরি ইসি ক্যাটাগরিতে বিলং করলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন সেক্ষেত্রে নো করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে দিয়ে তারপরেই ফর্মটি জমা করবেন। আবেদনটি কিন্তু আজকের লাস্ট ডেট রয়েছে, সেক্ষেত্রে বেশি দেরি না করে আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।